আচ্ছা, ভাবছেন কিভাবে নিজের একটা ক্লিনিং ব্যবসাকে মিলিয়ন ডলারের উদ্যোগে পরিণত করা যায়? চলুন, আজ আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টটাই ধাপে ধাপে দেখব। মানে কিভাবে একদম শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব, সেই পথটাই খুঁজে বের করা যাক। তো এই পুরো আলোচনায় আমরা একজন প্রতিষ্ঠাতার জার্নির 5টা মূল ধাপ নিয়ে কথা বলবো। একদম প্রথম আইডিয়া থেকে শুরু করে কিভাবে একটা ব্যবসাকে বড় আর লাভজনক করা যায় তার পুরো রাস্তাটাই আমরা দেখব। চলুন তাহলে একদম প্রথম পর্যায়টা দিয়ে শুরু করা যাক। যে কোনো সার্ভিস ব্যবসা শুরু করার পেছনে একটা কিন্তু মূল কারণ থাকে, তাই না? আর সেটা হলো স্বাধীনতার ইচ্ছা। দ্য ফেইথফুল ক্লিনার্সের প্রতিষ্ঠাতা অ্যালেক্সের এই কথাটা কিন্তু একদম মনের কথা, তাই না? যে আমি প্রতিদিন একই রকম একটা চাকরিতে আটকে থাকতে চাই না। কাজের পর যেটুকু সময় পাই সেটাও কাজের ক্লান্তি দূর করতেই চলে যাক, এটা আমি চাই না। সত্যি বলতে এই স্বাধীনতাই তো একটা নতুন ব্যবসা শুরু করার আসল কারণ। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? দ্য ফেথফুল ক্লিনার্স তাদের ব্যবসাটা শুরু করেছিল মাত্র $1000-এরও কম খরচে, আর মাত্র 6 মাসের মধ্যে তাদের মাসিক আয় গিয়ে দাঁড়ায় $11,000। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় যে এই ব্যবসায় নামাটা আসলে কতটা সহজ। বেশ, ব্যবসা তো শুরু হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন প্রথম ক্লায়েন্ট আসবে কোত্থেকে। চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। দেখব কিভাবে কোনো বড় মার্কেটিং বাজেট ছাড়াই প্রথম কাজটা হাতে পাওয়া যায়। এই কৌশলটা কিন্তু দারুণ কাজের, আর মজার ব্যাপার হলো এতে কোনো খরচই নেই। দেখুন, প্রথম কাজ হলো যে অফিসে টার্গেট করছেন সেখানে ফোন করে শুধু জেনে নেওয়া যে সিদ্ধান্তটা কে নেয়, তার নামটা কি। এরপর একটা ফ্লায়ার নিয়ে সোজা চলে যান সেই অফিসে এবং ঠিক সেই ব্যক্তির নাম ধরেই তার খোঁজ করুন। আর সবশেষে রিসেপশনিস্টকে বলুন আপনার ফ্লায়ারের বিনিময়ে আপনাকে যেন ওই ব্যক্তির বিজনেস কার্ডটা দেয়। ব্যাস, সরাসরি যোগাযোগের রাস্তা তৈরি। আর শুধু এটাই না, আরও কিছু দারুণ ফ্রি কৌশল আছে। যেমন ধরুন, আপনার যারা প্রতিযোগী তাদের সাথে কথা বলুন। হতে পারে তাদের হাতে এমন কিছু কাজ আছে যা তারা করতে চাইছে না। প্লাম্বার বা এসি টেকনিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, তাদের কাছ থেকে রেফারেল আসতে পারে। এমনকি চাকরির ইন্টারভিউ থেকেও লিড পাওয়া সম্ভব। আবার ইন্ডিডের মতো জব সাইটগুলোতেও চোখ রাখতে পারেন, কারণ অনেক কোম্পানি সরাসরি ইনহাউস ক্লিনার খোঁজে। আচ্ছা, লিড তো পাওয়া গেল, কিন্তু আসল খেলাটা তো এখন সেই লিডগুলোকে কনফার্ম করা, মানে ডিল ফাইনাল করা। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ঠিকঠাক দাম ঠিক করতে হয় আর এমন একটা অফার বানাতে হয় যেটা ক্লায়েন্ট কিছুতেই ফেরাতে পারবে না। একটা প্রশ্ন করি, ক্লিনিং ব্যবসায় দাম ঠিক করার সময় সবচেয়ে বড় ভুল কোনটা হয় বলে মনে হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কেননা এর উত্তরের মধ্যেই আপনার ব্যবসার লাভ লোকসানের হিসাবটা লুকিয়ে আছে। সবচেয়ে বড় ভুলটা হলো স্কোয়ার ফিট ধরে দাম ঠিক করা। এটা আসলে একটা অনুমানের উপর ভিত্তি করে করা হয়। আসল সত্যিটা হলো প্রতিবার পরিষ্কার করতে ঠিক কত ঘন্টা সময় লাগবে তার উপর ভিত্তি করে দামটা ঠিক করা উচিত। এটাই ডেটা ভিত্তিক পদ্ধতি, আর এখানেই লাভটা নিশ্চিত হয়। মনে রাখতে হবে, সময়টাই আসলে টাকা। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা সাধারণ অফিসে প্রতি ঘন্টায় যতটা জায়গা পরিষ্কার করা যায়, একটা মেডিকেল সেন্টার বা ডে কেয়ার সেন্টারে কিন্তু ততটা করা যায় না, সময় বেশি লাগে। আবার জিমেও হয়তো অন্যরকম। এ কারণেই সময় ধরে দাম ঠিক করাটা এত বেশি জরুরি। একটা অফারকে আকর্ষণীয় বানানোর জন্য এই 3টা ধাপ ফলো করা যেতে পারে। 1. আপনার সার্ভিসটার একটা সুন্দর নাম দিন, যেমন দ্য শাইনিং জিম প্রোগ্রাম। 2. সাথে একটা বিশেষ কিছু অফার করুন, যেমন প্রথমবার একদম ফ্রিতে ডিপ ক্লিনিং। আর 3. ক্লায়েন্টের ঝুঁকিটা একদম কমিয়ে দিন, মানে একটা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিন। ব্যবসা যখন বাড়তে শুরু করে তখন নতুন নতুন চ্যালেঞ্জও আসে, তখন ফোকাসটা পাল্টে যায়। তখন আর নিজে সব কাজ করা যায় না, বরং এমন একটা সিস্টেম বানাতে হয় যেটা ব্যবসার গ্রোথকে সামলাতে পারবে। মানে একজন কর্মী থেকে সত্যিকারের একজন বিজনেস ওনার হয়ে ওঠার সময় এটাই। অ্যালেক্সের এই অভিজ্ঞতাটা কিন্তু একটা বড় শিক্ষা। উনি বলছেন, আমরা খুব দ্রুত বড় হতে চেয়েছিলাম, ক্লিনারদের ঠিকমতো যাচাই করিনি, ক্লায়েন্টরাও খুশি ছিল না। এই ধরনের সমস্যা আমরা পড়েছিলাম। দেখুন, একটা ঠিকঠাক সিস্টেম না থাকলে দ্রুত ব্যবসা বাড়াতে গেলে এমনই বিশৃঙ্খলা তৈরি হয়। একটা ক্লিনিং ব্যবসার ইঞ্জিন হল আসলে এই 5টা সিস্টেম। প্রোডাকশন, মানে কাজের কোয়ালিটি কন্ট্রোল করা। অনবোর্ডিং, মানে নতুন ক্লায়েন্টকে সিস্টেমে আনা। গ্রোথ, মানে সেলস অ্যান্ড মার্কেটিং। সাপোর্ট, মানে লোক নিয়োগ আর তাদের ম্যানেজ করা। আর রিটেনশন, মানে পুরনো ক্লায়েন্টদের ধরে রাখা। প্রত্যেকটা অংশই কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সিস্টেম থেকে আসে ধারাবাহিকতা, ধারাবাহিকতা থেকে জন্মায় বিশ্বাস, আর সেই বিশ্বাসই কিন্তু দীর্ঘ সময়ের জন্য ক্লায়েন্টদের ধরে রাখে। একটা ভালো সিস্টেম তৈরির এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। চলুন
এবার একটু ব্যবসার টাকা পয়সার দিকে নজর দেওয়া যাক, কারণ শুধু আয় বাড়ালেই তো হবে না, দিনের শেষে লাভ কতটা থাকছে সেটাই আসল। আমরা এখন সেই জরুরি সংখ্যাগুলো নিয়ে কথা বলবো, যা একটা ব্যবসাকে লাভজনকভাবে বড় হতে সাহায্য করে। ডিএসও বা ডেইজ সেলস আউটস্ট্যান্ডিং শব্দটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো সার্ভিস দেওয়ার পর পেমেন্ট হাতে পেতে গড়ে কতদিন সময় লাগছে। আপনার হাতে টাকা আসার স্পিডটা বোঝার জন্য এটা একটা মারাত্মক জরুরি জিনিস। এই টাইমলাইনটা দেখলে ক্যাশ ফ্লোর সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, আপনি কাজ শুরু করলেন প্রথম দিনে, কর্মীদের প্রথম সপ্তাহের বেতন দিতে হচ্ছে অষ্টম দিনে, মাসের শেষে মানে ৩০ দিনের মাথায় আপনি বিল পাঠালেন, আর সেই বিলের টাকাটা হাতে পেলেন ৬০ দিনের মাথায়। তার মানে কাগজে কলমে আপনার লাভ হলেও হাতে কিন্তু টাকা নেই, কারণ প্রায় ২ মাসের খরচ আপনাকে পকেট থেকে চালাতে হচ্ছে। একটা লাভজনক ক্লিনিং ব্যবসার জন্য এই আর্থিক হিসাবটা মাথায় রাখা খুব দরকারি। টার্গেটটা হলো মোট আয়ের ৫৫% যাবে কর্মী আর জিনিসপত্রের পেছনে, ১৫% যাবে অন্যান্য খরচের জন্য যেমন অফিস বা ম্যানেজমেন্ট, আর বাকি ৩০% হলো আপনার পকেটে, মানে নেট লাভ। এটা একটা খুব ভালো টার্গেট। আর সব শেষে চলুন আবার সেই প্রথম কথায় ফিরে যাই। বাবলগাই ক্লিনিংয়ের প্রতিষ্ঠাতার কথাটা মনে আছে? ব্যাপারটা টাকা নিয়ে নয়, ব্যাপারটা হলো স্বাধীনতা। দিন শেষে এই ব্যবসার আসল উদ্দেশ্য কিন্তু এটাই, শুধু টাকা কামানো নয়, নিজের স্বাধীনতাটা অর্জন করা। তো ব্লুপ্রিন্টটা এখন আপনাদের সামনে। এখন প্রশ্ন হলো, এই নকশাটা ব্যবহার করে আপনারা নিজেদের জন্য ঠিক কোন ধরনের স্বাধীনতা তৈরি করবেন? এই প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতেই কিন্তু নিজের উদ্যোগের পথে এক পা এগিয়ে যাওয়া যায়।